বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো অপরিচিত এক রোমান্টিক প্রেমের গল্প। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। নিশিরাতে কলকাতার রাস্তায় হাঁটছিল নিলয়। ছুটির পর অফিস থেকে ফিরছিল, মাথায় হাজারো চিন্তা। হঠাৎ তার চোখে পড়ল একটি পোশাকে সাধারণ, চোখে কেমন যেন বিষণ্ণতা। ফুটপাতের পাশে দাঁড়িয়েছিল, সে যেন কারো অপেক্ষায়। নিলয় একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি ঠিক আছেন? মেয়েটি তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর বলল, হ্যাঁ ঠিকই আছি। কিন্তু তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শূন্যতা। নিলয় বুঝতে পারল কিছু একটা হয়েছে। আমি নিলয়, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। মেয়েটি একটু হাসলো। আমি ঈশা, আসলে আজ খুব খারাপ একটা দিন গেছে আমার, তাই একটু একা থাকতে চাইছিলাম। নিলয় কিছু বলল না, শুধু পাশে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পরে ঈশা নিজেই বলতে শুরু করলো তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গেছে। 4 বছরের সম্পর্কের পর হঠাৎই ছেলেটি জানিয়ে দিল অন্য কাউকে ভালোবেসেছে। নিলয় ধীরে বলল, কখনো কখনো যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু এর মানে এই নয় যে ভালোবাসা মিথ্যে। ঈশা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, আপনি অনেক দার্শনিক কথা বলেন। দুজনেই হেসে ফেলল। এরপর শুরু হলো তাদের বন্ধুত্ব। প্রতিদিন রাতে কিছুক্ষণ দেখা হতো, তাদের গল্প হতো অনেক। ধীরে ধীরে ঈশার মন ভালো হতে লাগলো, আর নিলয়ের হৃদয় যেন ঈশার প্রতি টান অনুভব করতে লাগলো। একদিন নিলয় জিজ্ঞেস করলো, তুমি কি আমার প্রেমে পড়বে? ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না, কিন্তু তোমার সঙ্গে সময় কাটানো ভালো লাগে। নিলয় মৃদু হেসে বলল, তাহলে হয়তো আমরা আমাদের গল্পটা শুরু করতে পারি। ঈশার চোখে জল চিকচিক করলো, কিন্তু সে মাথা নেড়ে হাসলো। সে রাতে কলকাতার বাতাসে নতুন এক ভালোবাসার সূচনা হলো, যেখানে দুটি মন ধীরে ধীরে এক হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।